হ্যালো শিনলি বেলাইট, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মূলত আপনাদের সাথে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে ফোবে আবাইট। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করেছিলাম যে ফোবে সাইটটা কি। আমি আমার পার্সোনাল অপিনিয়ন অথবা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম ফোবে সাইট নিয়ে, যেটা কিনা 3 থেকে 6 মাস পর্যন্ত হয়ে থাকে। এটা ডিপেন্ড করে আপনার সাবজেক্ট আর হচ্ছে কোম্পানি অনুযায়ী। আর আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে ফোবে আবাইট। ফোবে আবাইট আর ফোবেট সাইটের মধ্যে মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে ফ্যাট্রাকের উপর। যেমন ফোবেট সাইট যেটা থাকে 3 থেকে 6 মাস, এটা আপনি ফ্যাট্রাক সাইন করার পরে আপনি যখন কাজ শুরু করবেন তখনই মূলত 3 থেকে 6 মাস একটা টাইম পিরিয়ড থাকে, যেখানে কোম্পানি আপনাকে চুজ করবে, অথবা হচ্ছে যে আপনি কোম্পানিকে চুজ করতে পারবেন, অথবা আপনি কোম্পানি ছেড়ে যেতে পারবেন। এটা হচ্ছে যে ফোবেট সাইটের একটা সময়। আর ফোবে আবাইটটা হচ্ছে কিছুটা ভিন্ন, যেটা কিনা আপনি ফ্যাট্রাক সাইন করার আগে কোম্পানিতে কাজ করবেন। এটা মূলত 1 থেকে 3 দিন অথবা 5 দিন পর্যন্ত হয়ে থাকে। আপনি এই 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু ফুল টাইম কাজ করতে হবে কোম্পানিতে, কিন্তু কোনো আপনি এর জন্য স্যালারি পাবেন না। এটা ডিপেন্ড করে 1 থেকে 3 দিন অথবা 5 দিন, এটা আপনি কথা বলে নেবেন। এটা যারা বেসিক্যালি ডয়েচল্যান্ডে আছে তাদের জন্য এটা হচ্ছে পসিবল, যারা বাইরে আছেন আপনাদের জন্য পসিবল না। তবে আবাইটটা কেন এখানে আমি উল্লেখ করছি, কারণ এখানে আমরা যখন আসি, আপনারা যারা অসবিলং জুখে ভিসাতে আসবেন, অথবা হচ্ছে যে যারা কিনা এখানে ধরুন আউপেয়ার থেকে যারা শিফট করে, তারা মূলত এই বিষয়টাতে অনেক বেশি ফেস করতে হয়। আর বেশিরভাগ কোম্পানি এটা কেন চায়, মূলত আপনি অন্য একটা ক্যাটাগরিতে আছেন, অথবা ধরুন যে আপনি এই ক্যাটাগরিতেই ছিলেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডে ছিল, কিন্তু আপনি এখানকার কাজের জন্য পারফেক্ট কিনা, অথবা এই কোম্পানির কাজগুলোর সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা, এটা মূলত কোম্পানি দেখার জন্যই মূলত আপনাকে এই ফোবে আবাইটে ডাকে। আর এখানে কিন্তু শুধুমাত্র যে কোম্পানি আপনাকে সিলেক্ট করবে এমন না, আপনি সেখানে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। সো এটা দুই দিক থেকে হয়ে থাকে। ফোবে সাইট যেরকম দুই দিক থেকে হচ্ছে যে একটা কাজ হয়ে থাকে, ফোবে আবাইটটাও সেম, দুই পাশ থেকে হচ্ছে আপনার একটা কনফার্মেশনের বিষয় আসে। যেমন আমি কয়েকটা প্রোবে আবাইট করেছি। প্রথমত আমার প্রোবে আবাইটটা ছিল ওয়েবসাইট মেশাট্রনিকারে। সেখানে আমার প্রোবে আবাইটে একদিনের প্রোবে আবাইট পাই। মূলত আমাকে 3 দিনের জন্য প্রোবে আবাইটে ডাকে। আমার সময় ছিল না তেমন, অথবা হচ্ছে আমার যে এখানকার আমার আইনজাজ যেটা চলছিল, এটাতে আমাকে ফ্রি সময় দেওয়া হয়নি, যার কারণে আমি শুধুমাত্র একদিন ফ্রি টাইম পেয়েছিলাম, তখন আমি প্রোবে আবাইটে যাই। এর আগে হচ্ছে 1 সপ্তাহ আগে আমার ভাইবা ছিল, ভাইবা আমার ভালো ছিল, সেম দিন কিন্তু আমার হচ্ছে রিটেন পরীক্ষাটা নেয়, রিটেন আমি পাশ করি। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে প্রোবে আবাইটে। প্রোবে আবাইটে যাওয়ার আগে আমি নিজেকে হচ্ছে যে যেসব ক্রিটিক্যাল বিষয় ওগুলোর জন্য প্রিপেয়ার করে যাই। যেমন ধরুন কেএফসেট মেশাট্রনিকারে যেহেতু যাচ্ছি, আমি হচ্ছে গাড়ির ডিয়াগনস্টিক্স, তারপর হচ্ছে যে কোথায় কী প্রবলেম হলে কীরকম সমস্যা কীভাবে সলভ করা যায়। যেমন হচ্ছে যদি হচ্ছে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়, সাউন্ড হয়, তারপর হচ্ছে কুলেন্ট কী বলে কুলেন্ট আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা, অথবা হচ্ছে যে আমাদের রেডিয়েটর থেকে যদি পানি পড়ে, এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, আমি হচ্ছে যে খুব ধরুন যে ইন ডিটেলে চলে গিয়েছিলাম, আমি সেভাবে নিজেকে প্রিপেয়ার করে গিয়েছিলাম। কিন্তু আমাকে এরকম কোনো কাজই দেওয়া হয়নি, একেবারে বেসিক বেসিক কাজ দেওয়া হয়েছিল, মোটামুটি পেরেছিলাম। কিন্তু সমস্যাটা হয়েছে কমিউনিকেশনে। যেহেতু আমি ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে খেয়াল করেছিলাম, কিন্তু আমি বেসিক জিনিস যেমন হচ্ছে সাধারণ টুলসগুলোর নাম আমি ঠিক করে শিখে যাইনি। যখন আমি এখানে একজন টেকনিশিয়ানের সাথে কাজ করছিলাম, তখন হচ্ছে যে ওই টুলসগুলো যখন সে চাইছিলাম ঠিকঠাকভাবে আনতে পারছিলাম না, তাদের সাথে এখানে আমার একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, যার কারণে মূলত আমাকে রিজেক্ট করে। আমার সাথে আরও 2 জন ছিল, মূলত আমরা 3 জন গিয়েছিলাম ফোবে আবাইট করতে। আমার সাথে 2 জন, তারা হচ্ছে এখানকার, তো তাদের কথায় কোনো প্রবলেম হয়নি, আর তারা আমার থেকে ভালো পারফর্ম করে, যে কারণে তাদেরকে তারা সিলেক্ট করে নেয়। সো আমি রিজেক্ট হই। এরপর হচ্ছে আমি আরেক জায়গায়, আমি হচ্ছে যে ধরুন মিনি জবের জন্য অ্যাপ্লিকেশন করি, ধরুন গ্যাস্ট্রোনমি। সেখানে আমাকে প্রোবে আবাইটের জন্য ডাকে 2 দিন। আমি এই 2 দিনে তেমন কঠিন কিছুই শিখিনি। যেমন হচ্ছে কীভাবে হচ্ছে স্টেক বানাতে হয়, কীভাবে ধরুন যে কী বলে আহ, যেমন গ্যাস্ট্রোনমি যেসব জিনিস আছে, তো রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্টে যে সকল ডিশ ধরুন খুবই ফেমাস ডিশ, এগুলো কীভাবে বানায় এগুলো আমি কিচ্ছু শিখিনি। আমি জাস্ট হচ্ছে যে কাটিং কীভাবে করে এটা দেখে গিয়েছিলাম, অথবা এটা প্র্যাকটিস করেছি। কী কী ধরনের কয়েক ধরনের কাট হয়ে থাকে ওইগুলো আমি শিখেছি, আর কিছু না, বেসিক। আর কমিউনিকেশন তেমন প্রবলেম হয়নি এখানে, যেহেতু হচ্ছে যে আমি এখানে ডয়েচল্যান্ডে প্রায় 1 বছরের মতো আছি, কমিউনিকেশন কোনো প্রবলেম হয়নি তাদের সাথে। সো এখানে যেহেতু আমি বেসিক জিনিসগুলো তাদের সাথে পেরেছি, তারা যেভাবে আমাকে শিখিয়েছে অথবা যেভাবে দেখিয়েছে আমি সেভাবে কাজটা করেছি, সেজন্য আমি এখানে সেকেন্ডবার সিলেক্ট হই। তো এটাই হচ্ছে আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা। তো আপনারা যারা ফোবে আবাইটটা পাচ্ছেন, আপনারা বিশেষ করে যারা এখানে ডয়েচল্যান্ডে আছেন, তারাই মূলত ফোবে আবাইটের জন্য ডাক পাবেন।
প্রথম ফোবে আবাইট আপনি এখানে আউসবিলুং জুখেতে আসছেন, অথবা শুধুমাত্র আউসবিলুংয়ের জন্য না, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও সেম। আপনারা মূলত এখানে আসার পর আপনাকে যাচাই করার জন্য কোম্পানি 1 থেকে 2 দিন, 3 দিন অথবা 5 দিনের জন্য ডাকতে পারে, আপনার কাজ দেখতে পারে। সো এটা মূলত ধরুন যে আপনি যদি বিশেষ করে আউসবিলিংয়ের কথা যদি বলি, অথবা নতুন কিছু শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কঠিন কিছুই করতে হবে না, বেসিক বিষয়গুলো মাথায় রাখবেন আর কমিউনিকেশন ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন। আর যে কথাটা বারবার ঘুরে যাচ্ছে, যে আপনারা যখন ধরুন যারা আওপেয়ারা আছেন, বিশেষ করে অনেকে আওপেয়ারা আসছেন এখন রিসেন্টলি, অথবা এফএসসিওর বা এফডেট যেগুলোতে আসছেন, আপনারা কিন্তু 1 বছর পর আপনাদের সেক্টর চেঞ্জ করতে পারেন, অথবা হচ্ছে যে আপনি কিন্তু আউসবিলিংয়ে শিফট হতে পারেন। সেক্ষেত্রে মূলত আপনাকে ফোবে আবাইটে ডাকবে। তখন আপনারা খেয়াল করবেন বেসিক বিষয়গুলো, বেসিক জিনিসের উপর। আপনি যে সেক্টরে আবেদন করছেন, যে সেক্টর ফোবে আবাইটে যাচ্ছেন, ওইগুলোর বেসিক জিনিসটা আপনার জানা আছে কিনা সেটা একটু দেখে নেবেন। ধরুন আপনি যদি নার্সিং সেক্টরে আসতে চান, তার বেসিক জিনিসগুলো কি? আপনাকে কিন্তু ইনজেকশন দিতে হবে না, আপনাকে হচ্ছে ভুন্ড ম্যানেজমেন্টের কোনো কিছুই করতে হবে না। বেসিক জিনিসগুলো আপনি জানেন কিনা, আপনি তার রুগীকে ঠিকঠাক ইনফর্ম করছেন কিনা, তারপর হচ্ছে যে ধরুন আপনি জিম্পাথিস কিনা, বেশি কিছু না, টুকটাক জিনিসগুলোই তারা দেখে। সো আপনি যদি হোটেল সেক্টরে যান, যে কথা আমি বললাম, আপনি টুকটাক কাটাকুটি করতে পারেন, ছোটোখাটো অভিজ্ঞতা থাকলে ভালো। অথবা যদি আপনি মেশাট্রনিকার অথবা ইলেকট্রিক্যাল সেক্টর যদি আপনার প্রেফারেবল হয়ে থাকে, তাহলে হচ্ছে ওই রিলেটেড আপনার বেসিক নলেজ আছে কিনা। যেমন হচ্ছে যে আমার যখন মেশাট্রনিকার পরীক্ষা দেয়, আমার হচ্ছে সার্কিট রিলেটেড প্রশ্ন আসে। তো আপনি যদি এই সকল রিলেটেড অথবা টেকনোলজি রিলেটেড এগুলোতে যান, আপনি ধরুন ইলেকট্রিক্যাল যদি হন, আপনার সার্কিট জানা আছে কিনা, তারপর হচ্ছে যে আপনি কিলোওয়াট অ্যাম্পিয়ার এসব বুঝেন কিনা, এগুলো যদি ম্যাথ দিয়ে আপনি পারতেছেন কিনা, অথবা হচ্ছে আপনি যদি ধরুন আইটি সেক্টরে আপনি এখানে ফোবে আবাইট পান, সেক্ষেত্রে হচ্ছে আপনার বেসিক ধারণাগুলো আছে কিনা, এগুলো হচ্ছে যে তারা দেখবে, কঠিন কিছু না। সো ফোবে আবাইট নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। যারা পেয়েছেন তারা হচ্ছে যে বেসিক জিনিসগুলোর উপর ফোকাস করুন। এই তো, আশা করছি দেখা হবে নেক্সট কোনো টপিকে। বিজনান অফ ভিডাজেন, চিস।